মতলবের সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় মিথ্যা অভিযোগ দাবি করে মানববন্ধন। মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁদপুর মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নের রায়ের কান্দি নমপাড়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীর বিয়ের বাড়িতে চাঁদার দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার ৩রা মার্চ বেলা 11:30টার সময় দনাগন্দা তলতলি স্কুল অ্যান্ড কলেজ এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্যরা বললেন, সম্প্রতি রায়ের কান্দি নমপাড়া গ্রামে যে ঘটনা পরিপ্রেক্ষিতে একটি পক্ষ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনেছে তা সঠিক নয়। তারা দাবি করেন ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং প্রকৃত উদ্ঘাটন প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ সময় বক্তব্য রাখেন মাহফুজা বেগম, জেমি আক্তার, পারভিন বেগম, হালিমা বেগম এবং সহপাঠী জিহাদ প্রমুখ। বক্তারা বললেন, আমাদের সহপাঠীদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা সুষ্ঠু তদন্ত চাই। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় যেন গুজব ও বিভ্রান্তি ছাড়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন সঠিক সত্য জনগণের সামনে তুলে ধরা হয়। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রায়ের কান্দি গ্রামে বিয়ের বাড়িতে হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিয়ে এলাকার আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে। সময়টা পর্যন্ত তারা বিরতি দেওয়ার প্রয়োজন মনে করে না, এটার প্রয়োজন মনে করে না। এখন মনে করেন যখন এটা নিয়ে আমাদের এদিক থেকে একটু বাধা প্রদান করছে, তখনই তারা আমাদের বাচ্চাদেরকে চাঁদাবাজির ইয়েতে ফাঁসাই দিচ্ছে। আসলে যে বাচ্চাগুলোকে চাঁদাবাজি মামলা দিচ্ছে, ওরা চাঁদাবাজি কি ওই ব্যাপারই ভালোভাবে অবগত নয়। ভারতের ক্লাসমেট ওরা এখন কি চাঁদাবাজি করবো? ওরা এখন 7, 8, 9 পড়ে, অনেকে ওরা চাঁদাবাজি কেমন হইব? ঠিক আছে।